সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا মোলাকাত মৃত্যু পর্যন্ত হবে না, হবে না, হবে না। একটা বেআমল যদি কখনো মনে করে যে আমি নবীকে দেখছি, মূলত সে শয়তানকে দেখেছে। রসুল বেনামাজির সাথে মোলাকাত দিবেন না, কারণ রসুল নিজে বলেছেন বেনামাজি এরা আমার শাফাআত থেকে দূরে। কারণ মুমিন আর বেঈমানের মাঝে একটাই প্রাচীর, নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। যে এখানে এত মানুষ, কি বলবেন আপনারা, প্রশংসা না? অনেক মানুষ হয়েছে, কি লাভ হবে? অনেকে আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, কি হবে? এই অনেক মানুষে কি হবে? জোহরের নামাজ পড়ে না, এখানে কোনো আশেক নাই। ফজর পড়ে না, কোনো আশেক নাই। ঈমানের পরেই তো নামাজ। নামাজ ছেড়ে দেওয়ার কোনো ফতুয়া থাকলে বলেন, আমিও নামাজ ছেড়ে দেই। কারণ এই রাস্তায় আসতে আসতে নামাজে গেল আধা ঘন্টা, অজু ইস্তেঞ্জায় টাইম গেল। শীত আসতেছে, আরো কষ্ট হবে অজু করতে। নামাজ না পড়লে যদি আল্লাহকে পাওয়া যায়, বলেন? ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কি শাস্তি? এখন তো অনেক কিছু জানতে পারলে আপনি মোবাইলে আকাম না করে মোবাইলে ভালো কিছু জিনিস খোঁজেন, পাবেন। সারা দিন রাত্র মোবাইলে অপরাধ করবেন, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আপনি মোবাইলে একটা বেগানার চেহারা দেখতেছেন দেখতেছেন, আল্লাহ না করুন এই অবস্থায় যদি আজরাইল আসে, আল্লাহ হেদায়াত দান করুন। তো আমি যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তরজমাটা বলে নেই। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানকে সৃষ্টি করি নাই। হ্যাঁ, সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। জিন ও ইনসানকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এটা তরজমা। ছোট এক টুকরো হাদিস পড়েছি, রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম। এটা হাদিসের তরজমা। তরজমা শেষ করব না ব্যাখ্যা আছে? বলেন, কথা বলতে হবে। কি ব্যাখ্যা? হাদিসে বলছে আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম, কারো হুকুম মানা যাবে না। কাকে বেজার করে? ব্যাখ্যা কি? ব্যাখ্যা আমার থেকে বললে হবে না। রাসূল কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, তাবেঈন কি করেছেন, তবে তাবেঈন কি করেছেন, সেই ব্যাখ্যা অনুসরণ করলে আমার পথ সঠিক। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা পড়ি না প্রতিদিন? ধ্বংসপ্রাপ্তদের পথ থেকে আমরা পানা চাই। আমরা তাদের পথ চাই যাদেরকে আল্লাহ পরিপূর্ণ নিয়ামত দিয়ে কবুল করে ফেলেছেন। আমরা তাদের পথ চাই।
আনআমতা আলাইহিম, তাদের পথ চাই বলে আমরা থামি নাই, আমরা আবার পানাও চেয়েছি। গায়রিল মাগদুব, গোমরা যারা, পথভ্রষ্ট যারা, এদের পথ থেকে আমরা পানা চাই। তাহলে তারা কি ব্যাখ্যা করেছেন এটাই আমাদের সঠিক হেদায়েতের পথ। গোমরাহ যারা হয়েছে এদের থেকে পানা চাই মানে ওদের পথ আমাদের কল্যাণের পথ না। অতএব কোরআন হাদিস থেকে কথা বলতে হলে তাদের ব্যাখ্যা অনুযায়ী বলতে হবে। যারা গোমরাহ এদের ব্যাখ্যা মানা যাবে না। ব্যাখ্যা কি? যে আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেত্রীর কথা মানা হারাম। এখন কেউ যদি প্রশ্ন করে নেতার কথা মানা হারাম কোন আয়াতে আছে, এরকম পাগল আছে না নাই? যে নেতার কথা মানা যাবে না এটা কোন আয়াতে আছে? আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, দুনিয়ার আলেমকে মানতে হবে, এই কথা যেখানে আছে ওই কথা সেখানে আছে। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন পৃথিবীর কোন পীরের কথা মানা যাবে, মা বাবার কথা মানা যাবে? এক কথায় জবাব, দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা সম্ভব, আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। কিন্তু আমরা উল্টা করি, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়াকে খুশি করি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আমরা বলি আত্মীয় ঠিকঠাক, আল্লাহটা ভুল হয়ে গেল, পরে তওবা করে নিব। তওবা নসিব হবে কিনা এর মধ্যে আজরাইল হাজির। এগুলো হচ্ছে কেন? যাই না শুইলেই তো গুনাহ করতেছেন। আপনারা যে জানেন না বিষয়টা তো এমন না। এখানে যত মানুষ আপনারা আছেন, কথার জবাবে মোনাজাত, ধৈর্য হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, এই তিন কথার জবাব শুরু করার আগে আয়াতের উপর আরেকটু ব্যাখ্যা। উলামায়ে কেরাম এখানে আছেন, লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লেখছেন আয়ে লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। তাহলে তরজমা কি হইল? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, আমি আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি মারিফত অর্জন করার জন্য। মারিফতের অর্থ হলো পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহর। কার? আল্লাহর নাম বলতে কষ্ট লাগে না? কার পরিচয়? আল্লাহর। আল্লাহর পরিচয়, এর নাম মারিফত। এখন আবার প্রশ্ন, যদি আল্লাহ মারিফতের জন্যই আমাদের বানান, তাহলে ডাইরেক্ট বলতেন, ইবাদত শব্দ দিয়ে ঘুরায় বললেন কেন যে ইবাদতের জন্য সৃষ্টি করলাম? ব্যাখ্যায় গিয়ে বলা হলো মারিফতের জন্য। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। ইবাদত শব্দ দিয়ে কেন ব্যাখ্যা করে আবার মারিফত বুঝায় দিলেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পরিচয় যদি লাভ করতে চাও, মারিফতের মাকাম যদি পেতে চাও, ইবাদত ছাড়া কোনোদিন মারিফত অর্জন হবে না। শরিয়াতরা মুকদ্দম দারে আকনু মারিফত আজ শরিয়াত নিসতে বেরু শরিয়াত হো तरीक़त हो तमामी हकीकत में मुहम्मद की गुलामी। इबादत सारा मारिफत पाওয়া যাবে। দেখেন এই কথার মধ্যে কতটা হিকমত। বর্তমান আমার দেশে অনেক মারিফতের সম্রাট আছে, ইবাদত করে না, নাই? ওলিকুল শিরোমণি, নামাজ নাই, রোজা নাই, বলে মুজাদ্দিদে জামান। আল্লাহ বুঝায় দিলেন, মারিফতের জন্যই তোকে বানাইছি, তবে ইবাদত ছাড়া মারিফত হবে না।
যেমনি ভাবে গাভীর দুধ ছাড়া কোনোদিন মাখন আর ঘি পাওয়া যাবে না। গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, ছানা আসেনি, আছে? আচ্ছা, একটা পাত্রে 20 কেজি দুধ রাখলেন, আর একজনকে বললেন ভাই বুঝুনি কি, দুধের ভিতরে মাখন আছে, ছানা আছে, ঘি আছে। কথা আমি একটু হাত দিয়ে খুঁজে দেখি, পাওয়া যায়নি। ভিতরে হাত নাড়ায়, 24টা ঘন্টায় যদি খুঁজে মাখন পাবে, ঘি পাবে, তার মানে দুধের মধ্যে মাখন নাই, আছে? কত পার্সেন্ট কথা সত্য বলেন? দুধের মধ্যে মাখন আছে, কথা সত্য 100, কিন্তু দেখা যায় ঠিক ইবাদতের মধ্যে মারেফত 100 না 1000 কোটি পার্সেন্ট সত্য, দেখা যায় না। শরীয়তের মধ্যে মারেফত আছে, দেখা যায় না। কয় কেমনে বের করবা? কয় দুধের মধ্যে মেহনত করো, সিস্টেম অনুযায়ী মেহনত করিয়া অনেক মেহনতের পর দেখবা এক পর্যায়ে দুধ থেকে মাখন বের হয়ে গেল। শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে মেহনত চালাও। বলে কিসের মেহনত করব? বলে ইখলাস ও তাকওয়ার মেহনত করো। করতে করতে একদিন দেখবা নাকের ভেতর আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। इबादतेर जन्य अल्लाह बानाइलेन। इबादत की, इबादत केन, इबादत किभाबे? 3টা কথার জবাব নেন। ইবাদত কি? কথার জবাব হলো মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। ভালো করে মুখস্থ করেন। অনেকে মনে করে মসজিদে ঢুকো, তাসবিহ টানো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, পাগড়ি লাগাও, ইবাদত শেষ। হ্যাঁ না, মানুষ তোমার মৃত্যু পর্যন্ত তোমার যতটা কাজ আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার বলেন তো, আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে? আল্লাহর কোনো নির্দেশনা নাই এমন কোন কাজ আছে? এক কথায় জীবনে তুমি যা করবা, যা বলবা সব ইবাদত। তুমি ঘুমাও ইবাদত, খানা খাও ইবাদত, বাজারে যাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত। তুমি নামাজে দাঁড়াও ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে তুমি দুশমন মনে করবা তাও ইবাদত, বাথরুমে যাও তাও ইবাদত। দুনিয়াতে তুমি যা করবা, যা বলবা সব ইবাদত। নামাজ ইবাদত না, বরং নামাজ ইবাদতের একটা অংশ, রোজা ইবাদতের একটা অংশ, তেলাওয়াত ইবাদতের একটা অংশ। ব্যক্তি জীবনে তুমি আল্লাহর হুকুম মানো ইবাদত, তোমার সন্তানের ভেতরে আল্লাহর হুকুম জারি করো ইবাদত, তোমার পরিবারে আল্লাহর হুকুম মতো চালাও পরিবার ইবাদত, সমাজটাকে আল্লাহর হুকুম মতো চালাও ইবাদত। তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল, রাষ্ট্রের ব্যাপারে কোনো আল্লাহর হুকুম নাই। এই কথা কন না কা? রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কোরআনে কোনো সমাধান নাই। যদি থাকে তাহলে কেন জিব্বা নাড়াইয়া মুজ বড় কইরা বলো ইসলামে রাজনীতি নাই? যুবকদের সারা বাংলাদেশে আমি একটা আবদার করি, ভালোবাসার আবদার। 200 টাকা ব্যয় করিয়া একটা ব্যানার বানাও, 2-3 ফিটের একটা ব্যানার। ব্যানার বানায় ব্যানারের স্লোগান লেখা টানায় দাও বাজারে বাজারে। পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম, আর সবকিছু অপবিত্র নাপাক। ব্যানার টানাও, ইসলাম নাই, এটা রাজনীতি না, এর নাম দুর্নীতি। সূর্যের সাথে আলো যেমন লাগানো,
সূর্য থেকে আলো যেমন আলাদা করা যায় না, রাজনীতি আর রাষ্ট্রনীতির থেকে আল্লাহর কোরআন আলাদা করা যাবে না। ফুলের সাথে ঘ্রাণটা যেমন লাগানো, এই ফুলের সাথে ঘ্রাণ যেমন লাগানো, রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে আমার আল্লাহর কোরআন তেমন লাগানো। ফুলের থেকে ঘ্রাণটা আলাদা হয়ে গেলে যেমন ফুলের কোনো দাম নাই, রাজনীতির থেকে আমার আল্লাহর কোরআন যদি আলাদা করো, ওই রাজনীতির কোনো মূল্য না। তো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কে বুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। যারা বলে রাজনীতি নাই, তার মানে কোরআন সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। যারা বলে ইসলামে রাজনীতি নাই, তার মানে ইসলামটা সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। ও মিঠা পুকুরের মানুষেরা বলো, আল্লাহর কোরআন কি দুর্বল মাননি? ইসলামটা কি দুর্বল? আল্লাহর জাতের কসম, আমরা দুর্বল ইসলাম মানি না, আমরা দুর্বল কোরআন মানি না। আমরা এমন ইসলাম মানি যেই ইসলাম মানতে দেরি, শান্তি আসতে দেরি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত চাপাবাজি করবি, ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না, ততদিনে জমিনের মানুষ শান্তি পাবে না। ইসলামী রাজনীতি পাপ, সব রাজনীতি না পাপ। ব্যানার বানা, ব্যানার আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, আমি এতটুকু কথা দিতে পারি, আমাকে এখনো যেভাবে দেখছেন ভবিষ্যতে সেভাবে দেখবেন। সুস্থ আপনার মতো সুখী এ জমিনে আর কেউ নাই। আল্লাহ পাক আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এত ডিস্টার্ব হলে সাউন্ডা ওলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। ওলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন বললেন না কেন? ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্নভাবে আলেমদের ইজ্জত নষ্ট করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়াত না থাকে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু पर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। এই তোমার সাউন্ড ক্লিয়ার হয় না কেন? পিছন থেকে নাকি কিছু
পিছন থেকে বন্ধ করো। আর ভলিউম বাড়াও। ক্যামেরা ভালো, ক্যামেরা ভালো। একটি জরুরি ঘোষণা, যেহেতু একটু সময় লেট হয়ে গেছে, যার কারণে আমরা আসরের নামাজ পড়বো 4:30টায়। আসরের নামাজ পড়বো 4:30টায়। হুজুরকে 1 ঘন্টা সময় দেওয়া গেল। পিছনের লোক যারা আছেন একটু মেহেরবানি করে বসে পড়ুন। অনেক জায়গা আছে, আপনারা একটু বসে পড়ুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। পিছনের ভাই যারা আছেন একটু সরে বসে পড়ুন, অনেক জায়গা আছে, সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, দান সদকাকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আমার মা বোনদের আপনি কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেবদের কবুল করে নেন। ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র সবাইকে কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসের জীবনে যারা আছে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ওলামায়ে কেরামদের এক ও নেক বানায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, দোবালা বিনয়ী জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম, জীবনে আর বাবার চেহারাও দেখবে না, বাবাও বলতে পারবে না। অনেকে মা হারা বড় অসহায়। ও আল্লাহ, জানি না ময়দানে কারা ইয়াতীম। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। যারা অসুস্থ, সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে রুজি রোজগারে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রুহুব বাড়ায়া দেন। ইলম, হিলিম, হিকমত, আমলে বরকত বাড়ায়া দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা, রুহুব বাড়ায়া দেন। আল্লাহ, নবীজির মুহাব্বতে গুনাহমুক্ত জীবন দান করেন। আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন।
আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমার প্রত্যেকটা বান্দাকে আপনার মোহাব্বতে কবুল করে নেন। ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন, সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এদিন আমার শিখে একটি বোতল 220 টাকা 20 পয়সা পাওয়া যাচ্ছে, আপনার সংগ্রহ করুন। পেশায় নিয়োগ দেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এবং সর্বোপরি কথা হলো, আমি এমপি হলে শুধু জামাত ইসলামের এমপি হতে চাই না, আমি মিঠাপুকুরবাসীর এমপি হতে চাই। আপনারা আপনার জন্য একটু খাস করে দোয়া করবেন। 1 বছর আগে অ্যাক্সিডেন্ট করার পরে এখনো পূর্ণ সুস্থ হতে পারিনি, আপনারা খেয়াল করেছেন। এই জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় নারে আপনারা বেঁচে আছেন তো, জীবিত আছেন তো? আরেকবার তাকবীরের মাধ্যমে জীবন্ত রূপ দিতে হবে। লিল্লাহে তাকবীর। হয়নি আওয়াজ আরো জোরে। ইসলামের মিলায়েন না। আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার হাদিস আমার হাদিস, আপনার কালেমা আমার কালেমা, আপনার ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আসছি সিস্টেম না, আপনারা লুঙ্গি পরে আসছেন। বিদায়বেলা কাফনের সংখ্যা, আমার সম্মানে একটা কাফন বাড়াবে, গরিব হওয়ার কারণে একটা কাফন কম দেয়া হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় 3 কাফন, মহিলাদের 5 কাফন। কালার হবে আলাদা, হুজুরদের কালার একরকম, অন্যদের কাফনের কালার আর এক রকম। কালার কি কি কালার? হ্যাঁ, সাদা। কালার নিয়েও ঝগড়া আমাদের সমাজে। তুমি কালো টুপি পরছো, কালো পাগড়ি পরছো, না সবুজ পরছো, না সাদা পরছো, এ নিয়েও ঝগড়া। মানে আমগো বাংলাদেশটার মধ্যে কার বদ নজর লাগছে এটা বুঝার উপায় নেই। সৌদি আরবে যাবেন, কয়েকদিন আগে ঘুরে আসলাম, কত লাইনের মুসলমান সারা দুনিয়ার থেকে সেখানে আসছে। কাউকে দেখলাম বাইতুল্লাহর দিকে পাও সোজা করে ঘুমায়, একামত হয়েছে, অজু টুজু লাগে না, একদম দিল পরিষ্কার, নামাজে দাঁড়ায় গেছে। কেউ বুকে হাত বাঁধছে, কেউ নাভির নিচে, কেউ সাইডে দিয়ে খাড়ায় গেছে। আবার মোবাইল আসছে, নামাজের মধ্যে মোবাইলে কথা বললো, কথা টথা বইলা মোবাইলটারে ধইরা খুইলা এরপরে বন্ধ করে এবার পকেটে রাখলো, নামাজ ঠিক আছে। আবার একদল দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কি টুকরা বাইর করে কপালের নিচে দেয়। জিজ্ঞেস করলাম বিষয়টা কি? কয় যে জমিনটা ইবলিসে সেজদা দিয়া নাপাক করছে, তো এই জন্য ওরা মাটিতে সেজদা দেয় না।
ওরা কপালের নিচে কাঠের টুকরা দেয় বা ভিন্ন একটা মাধ্যম দেয়। আচ্ছা, আমি যেটা বুঝাতে চাই